একঘেয়েমি কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় নিজে একটু উলটপালট করব, মানে বাসা নিজের সংসারের জিনিসপত্র। তো অনেকের আবার হয় কি, দেখা যাচ্ছে যৌথ ফ্যামিলিতে থাকলে নিজের ইচ্ছা মতো সব কিছু করা যায় না। বাট আমি তো হচ্ছে নিজের সংসারে থাকি, আমার এখানে আমার সংসার, আমি যেটা করব সেটাই। যেহেতু যৌথ ফ্যামিলিতে থাকি না, সেহেতু কেউ কিছু বলার নাই। আমি ইচ্ছা খুশি মতো আমি আমার মতো করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন এই যে এই রুমটা এইভাবে আছে, আজ একটু গুছাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ভাইয়া আপুরা? আশা করছি ভালো আছেন। তো এই যে ভাষাটা গুছিয়ে নেব ভাবছি, আর এই দিক থেকে রান্নাবান্নাটাও করতে হবে। তো যেহেতু রান্নাবান্না করবো আর একটু কাজ গুছিয়ে নেবো। এই ওয়ালটাতে আমি আমার পাশের যে ক্যাবিনেটটা আছে ওইটা চেঞ্জ করে নিব, আর এই পাশ থেকে রান্নাবান্না করতে এসেছি। আর রান্নাবান্নাটা আজকে হবে স্পেশালভাবে, রান্নাটা করব। আর এই রান্নাটা আমার হচ্ছে হাজব্যান্ড খেতে খুবই লাইক করে। ও যদি বাজার করতে যায় আর যদি দেখে যে কচুর লতি আছে, তো অন্য কিছু বাদ রেখে আগে কচুর লতিটাই নিবে। তো হচ্ছে ওর যেহেতু এটা খুবই পছন্দ, আর এটা পছন্দ একটাই কারণ হচ্ছে এটা শুধুমাত্র চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে লাইক করে। তো ওইটা দিয়ে রান্না করার জন্য আমি ওই দিক থেকে রেডি করে নিচ্ছি, আর এই দিক থেকে কাজও করব, সেজন্য রান্নার ফাঁকে ফাঁকে কাজটা করছি। আর বাচ্চা কিন্তু কোলে আছে, ওকে নিয়েই আমার সব কিছু করতে হয়। তো যেহেতু ওর একটু শরীরটাও খারাপ, একটু ঠিক হয়ে গিয়েছে, ঠান্ডার সময় যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেজন্য। আর যেহেতু বাচ্চারা অসুস্থ হলে আরও বেশি ডিস্টার্ব করে মাদের, বিশেষ করে মাদের কাছে থাকে তো কাকে আর ডিস্টার্ব করবে, মাকেই তো ডিস্টার্ব করবে। আর এত সুন্দর এই রান্নাটা আমি একটু মশলাটা বেশি পরিমাণে দিয়েছি। মশলাটা বেশি পরিমাণ দিয়ে এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো মাছটা কষানো হয়ে গেলে ওর ভিতরেই কিন্তু আমি কচুর লতিটা দিয়ে দিব। আর এই পাশে থেকে আমার সোনা পাখির জন্য রান্না করছি। তো ওর জন্য এখন রেগুলারই আলাদাভাবে একটু রান্না করি, যেহেতু ও এই ধরনের পোলাও রাইসটা খেতে একটু পছন্দ করে। তো ভাবলাম আজ চিংড়ি দিয়ে চিংড়ি পোলাওটা করে ফেলবো আর কি। আর ওর জন্য রান্না করলে খুবই অল্প পরিমাণে করি। আর ওই পাশ থেকে করছিলাম আর হচ্ছে চিংড়ির যে লতি চিংড়িটা রান্না করছি সেটা লতিটাও দিয়ে দিয়েছি। লতিতে কিন্তু আমি আর কোনো এক্সট্রা পানি দিব না, ওই পানিটার মধ্যেই ওইটা রান্না হবে। চুলার জালটা খুবই কমিয়ে দিয়েছি। আর নিজের সংসার নিজের মতো করে গুছিয়ে নিতে পারি, এটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার যে কাজের মেয়েটা আছে ওকে নিয়েই সাথে করে এটা ঘোরাবো আর কি। বাসায় তো আর কেউ নেই, আর ওর বাবা তো সময় দিতেই পারে না, এইসবের দিকে তার কোনো খেয়াল নেই। আর আমার আর একটু মনে হয় যে বাসাটা সুন্দর মতো সাজাবো, গোছাবো, একটু ঘুরাই ফিরাই রাখবো আর কি। যেহেতু অনেকদিন ধরে বাসাটা সেভাবে সাজাতেও পারি না, দেখা যাচ্ছে ও হয়ে যাওয়ার পরে বাইরে সেভাবে যেতে পারি না। অনলাইন থেকে ওইভাবে আর ঘর সাজানোর জিনিসপত্র তেমন একটা কেনা হয়নি, তবে বাসায় যেগুলো আছে সেগুলো দিয়ে আমি খুব সুন্দর মতো গুছিয়ে নিতে পারবো। আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। আর এই দিক থেকে আমি কচুর লতিটা বারবার আসছি আর একটু করে নাড়া দিয়ে যাচ্ছি। আমার এই দিক থেকে আমার সোনা পাখির রান্নাটাও হয়ে গিয়েছে, ওর রান্নাটা রেডি, আর কচুর লতিটাও হয়ে গিয়েছে। আর আমি ওই দিক থেকে সব কিছু ঘুরিয়ে সরিয়ে রেখে দিয়েছি। কচুর লতিটা এখন লাস্ট মুহূর্তে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। মানে রান্নাটা হয়ে গিয়েছে, আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে রান্না করছি, তারপরে আবার ক্যামেরা ধরা একটু টাফ হয়ে যায়। তার ভিতরেও চেষ্টা করি যে আমার চ্যানেলটা যাতে রানিং থাকে, সেজন্য আর কি। তো রান্না প্রায় অলমোস্ট শেষের দিকে, রান্নাটা হয়ে গিয়েছে। আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আমার রান্না ছিল, আর এই খাবারটা এত বেশি ইয়ামি হয় এইভাবে রান্না করলে, আমি সবসময় এইভাবে করার ট্রাই করি। আর এটা ওর বাবা খুব বেশি লাইক করে। আর এই পাশ থেকে রান্না কমপ্লিট করার পরে কাজের মেয়েটা ছিল, ও রান্নাঘরটা আজকে গুছিয়ে দিয়ে চলে গিয়েছে। আর আমি ওই দিক থেকে সব কিছু নিয়ে এসে গুছিয়ে রেখে দিলাম। তো রান্নাঘরের গোছানোর পরে এই যে কর্নার শোকেসটা আমি এই পাশে নিয়ে এসেছি আমার ডাইনিং টেবিলের সাইডে। আর যে ক্যাবিনেটটা ছিল এটা আমি রান্নাঘরে জিনিসপত্র রাখি, কিচেনে যা কিছু থাকে যাবতীয় মশলা এক্সট্রা যা থাকে সব ওইটাতে রাখি। তো ওইটা সব কিছু রেখে দিয়েছি। বাচ্চাটা যেহেতু একটু সিক, ও অনেক ডিস্টার্ব করছে, দেখতে পাচ্ছেন অনেক কান্না করছে। ওর শাওয়ার দিই নাই আজকে, একটু গাটা মুছিয়ে দিয়েছি, দিয়ে লোশন ক্রিম মাখিয়ে রেডি করে রেখে দিয়েছি। এখন একটু খাইয়ে দিয়ে তারপর ঘুম পাড়াবো। আমার এইসব কাজ কমপ্লিট করতে করতে আমার অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি খাবার দাবার শেষ করতে করতে। তো এতটুকুই ছিল আমার ভিডিও আর কি। ওকে খাওয়াবো, তো ওকে খাইয়ে ঘুম পাড়াই দিলে আমার কাজ অলমোস্ট শেষ। আর আমার যখন যা হয় হবে, মা হিসেবে আমার এটা দায়িত্ব ওর সব কিছু টাইম মতো করার। আমার যখন যা হবে হবে, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তো আজকের এই ক্যাবিনেটটা সরিয়ে নিলাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর সংসার গোছাতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন।